নিচে দিয়ে একটু সামনের দিকে এবং পেছনের দিকে দুই জায়গাতেই নিচে দিয়ে রাস্তা পার হওয়ার ব্যবস্থা আছে এবং মাঝে আজাদ প্রোডাক্টসের কাছে আজাদ প্রোডাক্টস সংলগ্ন এবং বাইতুল মোকাররম সংলগ্ন মাঝখানে যেই ফুটওভার ব্রিজটি আছে, ফুটওভার ব্রিজটিও এখানে মানে আছে অক্ষত অবস্থায়। তো এই পথচারীরা তবুও মানে তারা নিচে দিয়ে নির্দিষ্ট জায়গা দিয়ে পার হবে না এবং ফুটওভার ব্রিজও ব্যবহার করবে না। তারা এভাবেই রেলিং জায়গা দিয়ে এই ব্যস্ত সড়কটি পার হয়। এত ব্যস্ত একটি সড়ক, দেখেন কিভাবে রিক্সা চলছে, অন্যান্য গাড়ি চলছে। এর ভিতরেই তারা এভাবে রেলিং জায়গা দিয়ে নিচে দিয়ে রাস্তা পার হয়, কিন্তু ফুটওভার ব্রিজ ব্যবহার করে না এবং নির্দিষ্ট নিচে দিয়ে নির্দিষ্ট জায়গা আছে রাস্তা পারাপারের, সেটিও তারা ব্যবহার করে না। তো এই হচ্ছে এই পথচারীদের অবস্থা। মানে সব শ্রেণী পেশার মানুষ, সব ধরনের মানুষ, এমনকি প্রশাসনের মানুষও নিচে এভাবে পার হয়। তাদেরকে এভাবে পার হতে দেখি, এদিকে যখন আসি তখনই দেখি। এখন আমার কথা হচ্ছে যে এই যে মানুষগুলো এভাবে পার হচ্ছে, এটা কি আসলে মানে উচিত? দেখেন, আপনারাই দেখেন। তো এত ঝুঁকি নিয়ে এই রেলিং জায়গা দিয়ে এভাবে রাস্তা পার হওয়া উচিত না। তবুও এভাবেই তারা পার হচ্ছে, ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না, নিচের নির্দিষ্ট জায়গাও ব্যবহার করছে না। এখন এই রেলিং জায়গা দিতে গিয়ে যদি কারো বিচিতে, নিজস্ব বিচিতে টান বা চাপ লাগে, কোনো হতাহতের ঘটনা ঘটে, সেটার দায়ভার কে নেবে? দক্ষিণ সিটি কর্পোরেশন নেবে, নাকি যারা এভাবে পার হচ্ছে সেই দায়ভার তাদের? তো আসলে কি বলবেন? ওই যে দেখেন, মানে হুজুর বলেন আর সব ধরনের মানুষ আপনার এভাবে রাস্তা পার হয়, তারা ফুটওভার ব্রিজ ব্যবহার করে না। মানে সব ধরনের মানুষ, এই যে হুজুরেরাও, সব শ্রেণী পেশার মানুষ, ভদ্রলোকেরাও পার, ওই যে নারীরা পার হচ্ছে। তো আমি নিজে এদিক দিয়ে দেখেছি, মানুষ যখন এভাবে রাস্তা পার হয় তখন এই পার হতে গিয়ে পা ফসকে নিচে পড়ে গেছে, রিক্সা এসে মেরে দিয়েছে, অন্য গাড়ি এসে ঘষা লাগিয়ে দিয়েছে, মানে অনেকে পায়ের উপর দিয়ে চাকা চলে গেছে, অনেকে গাড়ির একদম মুখোমুখি হয়ে গেছে, গাড়ি ব্রেক না করলে সে গাড়ির চাকার নিচে, গাড়ির নিচে পড়ে যেত, এরকম ঘটনাও ঘটেছে আমার নিজের চোখে, আমি এইখানে দাঁড়িয়ে দেখেছি। তো এই যে মানে এই এরকম হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে, তো এই জিনিসগুলি কিন্তু এরা আসলে গুরুত্ব দেয় না। এরা গুরুত্ব দেয় না বিধায় এভাবে মানে ঝুঁকি নিয়ে তারা রাস্তা পার হয়, ফুটওভার ব্রিজ ব্যবহার করে না এবং নিচের নির্দিষ্ট জায়গা ব্যবহার করে না। এই হচ্ছে আমাদের ঢাকায় বসবাস করা নাগরিকদের চরিত্র। মানে দেখেন কি, এরা সবাই ফেসবুকে খুব নীতি কথা বলে, বিভিন্ন মানে নিয়ম নীতির কথা বলে, কিন্তু বাস্তবে তাদের অধিকাংশই কোনো নিয়ম মানে না রাস্তায় চলতে গেলে। এটা উচিত? দেখেন একজন ভদ্রমহিলাও পার হচ্ছে, মানে ফুটওভার ব্রিজ বা নিচের নির্দিষ্ট জায়গা ব্যবহার করলে কী এমন প্রবলেম হয়, মানে সমস্যাটা কী হয়, আমি সেটাই বুঝি না। মানে নিচে দিয়ে এভাবে ঝুঁকি নিয়েই কেন পার হতে হবে? মানে এই হচ্ছে তাদের অবস্থা। তারা এভাবে রেলিং জায়গা দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় এবং পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয় এবং হতে হতে রক্ষা পায়। এরকম ঘটনা আমি এখানে দাঁড়িয়ে দেখেছি। যাই হোক, ভবিষ্যতে যারা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নির্বাচন করবেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য লড়াই করবেন, বা এখন যে প্রশাসক আছেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এসব বিষয়গুলো দেখেন, তারা তার যদি বিষয়গুলো আমলে নেন এবং এখানে ভ্রাম্যমাণ আদালত বসান, এদেরকে জরিমানা করেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে, এরা নিয়মের মধ্যে আসবে। কারণ এখানে যদি ভ্রাম্যমাণ আদালত বসে এবং ম্যাজিস্ট্রেট যদি এদেরকে জরিমানা করে, মানে 500-1000 টাকা জরিমানা করলে দুই প্রান্তে দুই পাশে দুইজন ম্যাজিস্ট্রেট বসবে, মাঝখানে মনে করেন এদেরকে ডেকে যারা এদিক দিয়ে পার হবে তাদেরকে জরিমানা করবে, 500-1000 টাকা নেওয়া হবে। আর যদি জরিমানা টাকা দিতে না পারে, মাঝখানে তাদেরকে কান ধরিয়ে দাঁড় করে রাখা হবে। তো যারা পার হওয়ার চেষ্টা করবে, তারা ওই কান ধরে দাঁড়িয়ে থাকা পথচারীদেরকে দেখবে এবং তাদের দেখে নিরুৎসাহিত হবে। আমি মনে করি এটা করা উচিত। না হয় এদেরকে কখনোই আপনি নিয়মের মধ্যে আনতে পারবেন না। এই গাম্বু নাগরিকেরা কখনোই নিয়ম মানবে না, কারণ এই বাংলাদেশের মানুষ এরকমই। এরা বিদেশে যারা থাকে, বিদেশে গেলে সেখানকার নিয়ম মেনে চলে এবং বাংলাদেশে ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকলে সেখানকার নিয়ম মেনে চলে, কিন্তু এর বাইরে অন্যান্য কোথাও তারা নিয়ম মানতে রাজি না, নিয়ম মানে না, মানবেই না এবং অনিয়মটাই তারা মানে নিয়ম মনে করে। অনিয়মটারই তারা সবচেয়ে বেশি নিয়ম গুরুত্ব দেয় এবং অনিয়ম করে। যাই হোক, এই বিষয়গুলো আমলে নেওয়া উচিত, যাতে এখানে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। কারণ
যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, কারণ এটি রাস্তার দুই পাশে দুই দিক থেকে গাড়ি ঘোড়া আসা যাওয়া করে। চলন্ত গাড়ির নিচে কেউ পড়তে পারে রাস্তা পার হতে গিয়ে, বা এখানে যে পা ফসকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এত ঝুঁকি নিয়ে কেন রাস্তা পার হতে হবে? যেহেতু এখানে ফুটওভার ব্রিজ আছে এবং সামনে পিছনে নিচে দিয়ে রাস্তা পার হওয়ার ব্যবস্থা আছে, আমি মনে করি যে এত ঝুঁকি নেওয়া উচিত না। এদিক দিয়ে যদি নিচে দিয়ে রাস্তা পার হওয়ার ব্যবস্থা না থাকতো, ফুটওভার ব্রিজ না থাকতো, তখন একটা বিষয় ছিল। কিন্তু ফুটওভার ব্রিজ তো আছে এবং নিচে দিয়ে পার হওয়ার ব্যবস্থা আছে, একটু সামনে হেঁটে গিয়ে বা একটু পেছনের দিকে হেঁটে গিয়ে নিচে দিয়ে পার হতে পারে। কিন্তু তা না, তারা সেটা করবে না, তারা এদিক দিয়েই এভাবেই পার হবে।